আজ রিমঝিমের অন্নপ্রাশনে এসে আমরা সবাই কী কী খেলাম চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। স্টার্টারে তো অনেক কিছুই ছিল। ছিল ফুচকা, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, কফি, এই সমস্ত তো ছিলই। এগুলো খাওয়ার পরে আমরা চলে গেছিলাম মেন কোর্সে। মেন কোর্সে প্রথমেই ছিল ফিশ ফ্রাই, সঙ্গে ছিল সস আর স্যালাড। এগুলো খাওয়ার পরেই আমার পাতে পড়ে গেছিলো বেবি নান আর চানা মশলা, যেটা খেতেও ভীষণ ভালো ছিল। ফিশ ফ্রাইটা তো আমি দুটো নিয়েছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিলো। আচ্ছা, আজকে আমার সাজটা তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে বলো। খাওয়ার সময় ভিডিও করতে আমার একটু অকওয়ার্ড লাগে, বাট বেশ ভালোই লাগে পরে ভিডিওগুলো দেখতে, সেই কারণেই ভিডিওগুলো করা আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করা হয়ে যায়। তো তারপরেই আমার পাতে পড়ে গেছিলো ভাত, ডাল আর সঙ্গে ইঁচড় চিংড়ি আর ঝুরি আলু ভাজা, যেটা খেতেও ভীষণ ভালো ছিল। অনুষ্ঠান বাড়িতে ডাল থাকলে আমার ইচ্ছা করে না আর চিকেন মাটনের দিকে যাই, ডাল দিয়ে ভাতটা খেতে এত বেশি ভালো লাগে যে ভীষণ, আমার তো খুব ভালো লাগে ডাল খেতে। ছিল ভেটকি মাছের পাতুরি। ভেটকি মাছের পাতুরি আমি একটাই নিয়েছিলাম, অন্যান্য জায়গায় দুটো তিনটে নিই। সেদিন আমি জানি না কেন আমি খেতেই পারছিলাম না। একটা খেয়ে আমি জাস্ট পুরো ফুল হয়ে গেছিলাম, আমি আর খেতে পারছিলাম না। আচ্ছা, সেদিনের সাজটা আমার কেমন হয়েছিল তোমরা প্লিজ আমাকে কমেন্টে বলো। আমার এরকম একটা রেড শাড়ি পরার ভীষণ ইচ্ছা ছিল, তো আমি সেদিন এটা পরেও ছিল। অকেশনটা অনুযায়ী শাড়িটা বেশ ভালোই ছিল, কিন্তু আমাকে না একটু ম্যারিড টাইপের দেখতে লাগছিলো, যেটা আমার একদমই ভালো লাগছিল না। হ্যাঁ, কেমন জানি একটু বেশিই বউ বউ লাগছিল। যাই হোক, তো ভেটকি মাছের পাতুরিটা কিন্তু ভীষণ ভালো খেতে ছিল। তারপরেই মেন দ্য শো স্টপার চলে এসেছিলো পোলাও আর মাটন কষা। মাটন আমি খাই না, আমি শুধু পোলাওটাই খেয়েছিলাম। পোলাওটা খেতে এত ভালো ছিল, মাই গড, আমার খাওয়া বেস্ট বেস্ট, এখনও পর্যন্ত বেস্ট পোলাও আমি সেদিন খেয়েছি। দারুণ হয়েছিল পোলাওটা, আমি কিন্তু বেশ জমিয়েই খেয়েছিলাম সেদিন। তারপরেই চলে এসেছিলো জেলি চাটনি, পাঁপড়, একটা সন্দেশ, রসগোল্লা ছিল যেটা আমি খাইনি। সন্দেশটা খেতে ভীষণ ভালো ছিল, তো সন্দেশটা আমি খেয়েই নিয়েছিলাম। আমার পোলাওটা দিয়ে খেতে গিয়ে যেন কত কষ্ট হয়ে যাচ্ছে, আমার এক্সপ্রেশন দেখলেই ওটা বোঝা যাচ্ছে। আমি জাস্ট হাঁপিয়ে গেছিলাম খেতে খেতে। তো জেলি চাটনি, পাঁপড়, সন্দেশ এগুলো খাওয়ার পরে আমি সবথেকে একটা বাজে ডিসিশান সেদিন নিয়েছিলাম, সেটা হচ্ছে পান খাওয়া। আমি কিন্তু অনুষ্ঠান বাড়িতে গেলে নর্মালি পান দিলে পান খাই, পান খেতে আমার বেশ ভালোই লাগে। কিন্তু সেদিন জানি না কেন পানটা খেয়ে আমার মুখটা পুরোই পুড়ে গেছিলো। তো জাস্ট লাস্ট 2-3 দিনে আমি আর কোনো টেস্টই পাইনি কোনো খাবারের। এটাই হয়েছিল আমার সঙ্গে সেদিন। যাই হোক, তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর একটা সাবস্ক্রাইব করে দিও।